Hey all of you, welcome back to my channel. This is Onkita. Hope you all good. I am also good. পুজো তো প্রায় চলেই আসছে, সেই আনন্দে তো মন সবারই খুব খুশি, সবাই খুবই ভালো। তো কী প্ল্যান পুজোর সেটা কিন্তু তোমরা আমাকে কমেন্টে প্লিজ জানিও, বিশেষ করে অষ্টমীতে। অষ্টমী স্পেশাল লুক নিয়ে আমি আজকে তো তোমাদের সঙ্গে চলে এসেছি। শর্টসে তো এই লুকটা তোমরা দেখেই নিয়েছো, কীভাবে ক্রিয়েট করেছি সেটা দেখতে গেলে এই ভিডিওটা লাস্ট অবধি দেখতে হবে। বিনা স্কিপ করে লাস্ট অবধি ভিডিও দেখতে থাকো। তো বেশি বকবক না করে ভিডিওটা শুরু করবো। তো তার আগে বলে দিই, যারা যারা আমার চ্যানেলে নতুন তারা কিন্তু প্লিজ সাবস্ক্রাইব করেছো। তার সাথে যারা যারা অলরেডি আমার চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করা তারা কিন্তু লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। তো চলো কমেন্টে জানিও কেমন লেগেছে লুকটা, তার সাথে সাথে জানিও তোমাদের কী প্ল্যান আছে পুজোর। তো চলো বেশি বকবক না করে ভিডিওটা স্টার্ট করা যাক। তো ভিয়ার্ড ফেস নিয়ে বসেই পড়েছি। তো আমাকে দেখো যেন কত আনন্দ মনে। আসলে পুজো পুজো ভাবটা চলেই এসছে, সিরিয়াসলি চারদিকে প্যান্ডেল, পুজো পুজো ভাব একদম। তো ফার্স্টে পাম্পের টোনার দিয়ে আমি ইউজ করে নিলাম সারা মুখে, হাত দিয়ে সেটাকে ভালো করে চারদিকে আমি ছড়িয়ে দিলাম। দেন আমি ইউজ করছি গুডওয়াইজের এই সিরামটা, যেটা রোজ হিপের। আর এই সিরামটা অসাধারণ, যাদের খুব ড্রাই স্কিন তারা কিন্তু এটা মেকআপের আগে বা ডেলি ইউজ করতে পারো। মুখে কিন্তু চেঞ্জ আসবে, একটা গ্লোই ভাব আসবে রেগুলারলি, মানে অসাম। আমার তো খুব ভালো লাগে, আমার জাস্ট অসাম লাগে। তারপরে জুডোর এই লিপ বামটা ইউজ করে নিলাম, লিপটাকে ময়শ্চারাইজার করতে দিয়ে দিলাম। দেন মিউজিক ফ্লেভারের এই জেলটা নিয়ে আমি আইব্রোটা করে নিলাম, যেটা হচ্ছে তোমাদের ব্রাউন কালার। অবভিয়াসলি ব্রাউন কালারটা ইউজ করার চেষ্টা করবো সবসময়, ব্ল্যাক কালারটা করলে একটু বেশি ডিপ লাগে, আইব্রোটা ফোকাস হয়ে ওঠে, যেটা খুব দেখতে বাজে লাগে, ন্যাচারাল লাগে না একদমই। তো আইব্রো তাই জন্য ব্রাউন কালার দিয়ে করা উচিত সবসময়, যাতে একটু ন্যাচারাল ভাব থাকে। তারপর মেবলিনের এই ফিটমির ডিউ ফরম্যাটের এই প্রাইমারটা ইউজ করে নিলাম, যেটা কিন্তু মুখটাকে সত্যি খুব ডিউ করে তোলে, তার সাথে কিন্তু পোর মিনিমাইজও খুব ভালো করে। তো এটা ইউজ করতে পারো। তারপরে ইউজ করলাম হচ্ছে ফিটমির এই ফাউন্ডেশনটা, যেটা হচ্ছে তোমার নর্মাল টু অয়েলি স্কিনের জন্য। আর আমার শেড নাম্বার হচ্ছে 230। আর এটা একটু আমার স্কিনের থেকে লাইট, আমার 220টা একদম পারফেক্ট যায়। তো এটা আমি কিনে ফেলেছিলাম, তখন অতটা বুঝতে পারিনি, কিনে ফেলেছিলাম অনলাইন থেকে। তো ইউজ তো করতে হবে, ফেলাতে যাবে না, যেহেতু ভালো প্রোডাক্ট, দামি প্রোডাক্ট। তো যারা নিউ বিগিনার তারা কিন্তু এটা মাস্ট ইউজ করতে পারো। একটু হালকা রেঞ্জ বেশি হলেও তোমাদের কিন্তু খুব ভালো যাবে, তোমরা কিন্তু স্যাটিসফাইড হবে। তারপরে ফিটমিরি এই কনসিলার ইউজ করে নিচ্ছি, যেটা হাইলাইট পয়েন্টগুলো দিয়ে দিচ্ছি, যেগুলো দিয়ে আমি হাইলাইট পয়েন্টগুলো একটু হাইলাইট করবো তার জন্য। তারপরে সেটা বিউটি ব্লেন্ডার দিয়েই ভালো করে আমি ব্লেন্ড করে নিচ্ছি। যারা যারা বিগিনার, যারা যারা এখনও পর্যন্ত মানে মেকআপ জাস্ট সবাই শুরু করছে বা হালকা কিনবে, তারা কিন্তু মাস্ট এই ফিটমির প্রোডাক্টগুলো, মানে মেবলিনের প্রোডাক্টগুলো ইউজ করতে পারো। হালকা রেঞ্জ বেশি হলেও তোমাদের কিন্তু মানে স্যাটিসফাইড প্রোডাক্ট হবে, যেটা দিয়ে তোমরা কোনোদিন আফসোস করবে না যে এটা কেন কিনলাম, কারণ মেবলিনের ব্যাপারে কোনো আলাদা কিছু বলার নেই। তো ইনসাইডের এই কম্প্যাক্টটা, মানে সরি কম্প্যাক্ট না, এটা হচ্ছে তোমাদের প্লেটটা দিয়ে আমি ইউজ করে নিচ্ছি হচ্ছে এই ডার্ক ব্রাউন কালারটা, যেটা আমাদের কন্ট্রোল করতে হেল্প করে, একটা শ্যাডো ফেলতে হেল্প করে। তারপর সুইস বিউটির লিপ অ্যান্ড চিক টিনটা দিয়ে আমি ব্লাশ ইউজ করে নিচ্ছি। তো আমি ক্রিম পাউডারটা দিয়ে ইউজ করেছি অনেক সব কটাই। তো তোমরা এটাকে স্কিপ করতে পারো, যারা নিউ বিগিনার তারা কিন্তু স্কিপ করতে পারো, ডাইরেক্ট পাউডার প্রোডাক্ট যেতে পারো। তারপরে মার্সেরাইজ লুজ পাউডার দিয়ে আমি আজকের বেকিং করে নিচ্ছি। তারপরে সুইস বিউটির এই তিনটের যে প্যালেটটা আছে, যেটার মধ্যে তোমরা আগের দিন দেখেইছো সব কিছু থাকে, ব্লাশ, কন্ট্রোল আর হাইলাইটার, সেটা দিয়ে আমি কন্ট্রোল করে নিচ্ছি, সেটা দিয়েই হাইলাইটার করে নেবো, সেটা দিয়েই আমি ব্লাশ করে নেবো। তো অষ্টমীর লুক বলে যে খুব হেভি লুক তা না, একদমই না। লাস্টের ভিডিও দেখলে বুঝতে পারবে যে একদমই লাইট আর 2-3টে কালারে দিয়ে আই মেকআপ করা। তো তোমরা যারা যারা জাস্ট ক্রিম প্রোডাক্ট, ফাউন্ডেশন আর কন্ট্রোল ইউজ করবে, তারা তারপরে এইসব ইউজ করে খুব জলদি মেকআপটা শেষ করে নিতে পারবে। এমনকি আমি ক্রিম প্রোডাক্ট ইউজ করে খুব জলদি মেকআপটা শেষ করেছি। মানে এখানে তো দেখাচ্ছে 5-6 মিনিট, বাট রিয়েলিটি আমি সত্যিই খুব কম সময়েই মেকআপটা শেষ করেছি। তো হ্যাঁ, হাইলাইটার দেওয়া হয়ে গেল। তারপরে এই মার্সের ওয়ান্ডার ফিক্সারটা আমি দিলাম। হ্যাঁ, আমি এটাতে পুরো অবসেট কেন অবসেট সেটা আমি তোমাদের একটা ভিডিওতে শেয়ার করব, সেটা আমি পুজোর পরে শেয়ার করব। আর প্লিজ পাশ থেকে আওয়াজ হলে একটু অ্যাডজাস্ট করে নিও, কারণ আমার রাস্তার বাড়ি, তো গাড়ি ঘোড়ার আওয়াজ তো একটু বেশি হবে। তারপরে আমি বিউটি গ্লাজেটের এই আই মেকআপটা, আইশ্যাডো প্যালেটটা দিয়ে আই মেকআপটা শুরু করলাম। প্রথমে এই পিঙ্ক কালারটা নিয়ে জাস্ট আউটার কর্নারে দিলাম, আর তাও এটা হচ্ছে
শেপে দিলাম, মানে উপরের লাইনে দিলাম আর নিচের লাইনে দিলাম, সেটা ইউ মতন করে। তার থেকে ডিপ কালারটা যেটা দেখালাম সেই ডিপ কালারটা নিয়ে নিচে আমি যেটা দিয়ে দিলাম, যাতে নিচের কালারটা একটুখানি হাইলাইট হয় চোখের উপরেরটা থেকে। তারপরে কাজলটা নিয়ে পুরো চোখে দিলাম না, জাস্ট আউটার কর্নার থেকে ইনার কর্নার থেকে হালকা টানলাম। তারপরে এই এনআই বের মাস্কারাটা ইউজ করছি। তারপরে গিয়ে আমি ইউজ করে নিচ্ছি লিপস্টিকের জন্য আমি ইউজ করছি এই প্যালেটটা, যেটা সুইস বিউটির এই ডিপ কালারটা নিচ্ছি, যেটা দেখাচ্ছি আমি সেই লিপ কালারটা দিয়ে আমি ড্র করছি। লিপ লাইনার ওই হালকা কালারটা দিয়ে আমি ভরাট করছি। তো একটা ভালো সুন্দর কালার চলে আসবে, তো কালারটা তোমরা দেখতেই পাবে লাস্টে। তো লুক আমার রেডি। খুবই সিম্পল লুক রেখেছি অষ্টমীর জন্য। অষ্টমী মানে যে আমার খুব হেভি লুক করতে হবে, খুব গর্জিয়াস লাগতে হবে এমন না, জাস্ট একটু তুমি ট্র্যাডিশনাল, একটু তুমি সুন্দর শাড়ি পরলেই হয়ে যায়। তো আমি সেই জন্য আজকে এতটা সিম্পল লুক রেখেছি। আশা করছি তোমাদের ভালো লেগেছে বা ভালো লাগবে। লুকটা কেমন লেগেছে প্লিজ জানিও। তার সাথে যেটা বললাম কমেন্টে তোমাদের কেমন লেগেছে, তোমাদের কেমন মানে পুজোর কী প্ল্যান আছে সেটাও জানিও। তো চলো ভিডিওটা আজকের এই অবধি। তো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, প্লিজ কমেন্ট করে জানিও। তার সাথে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইবও করেছো। তো নেক্সট ভিডিও দেখা হচ্ছে। টাটা, স্টে টিউন।